1962 সালে ব্রিটিশরা কলকাতা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রেলওয়ে তৈরি করে। তারপর 1870 সালে ঢাকা থেকে চট্টগ্রাম ও ময়মনসিংহ পর্যন্ত আরও একটি রেলওয়ে তৈরি করে। পরবর্তীতে 1884 সালে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত তারা রেলওয়ে স্থাপন করে এবং 1905 সালে বেঙ্গল থেকে আসাম পর্যন্ত রেলওয়ে স্থাপন করে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত যে রেলওয়ে সেকশনটি আছে তা 1895 সালে ওপেন করা হয় এবং পরবর্তীতে কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত যে রেলওয়ে সেকশনটি, সেই রেলওয়ে সেকশনটি 1896 সাল থেকে 1898 সালের মধ্যে ওপেন করা হয় এবং আখাউড়া থেকে কুলাউড়া পর্যন্ত এখন আমি যে সেকশনটিতে বসে আছি সেই সেকশনটি 1912 সাল থেকে 1915 সালের মধ্যে ওপেন করা হয়। শায়েস্তাগঞ্জ থেকে একটি ব্রাঞ্চ লাইন যায় হবিগঞ্জে। এই ব্রাঞ্চ লাইনটি ওপেন হয় 1928 সালে এবং পরবর্তীতে আরও একটি ব্রাঞ্চ লাইন যায় হবিগঞ্জের বাল্লাতে, যা 1929 সালে ওপেন হয়। মজার ব্যাপার হলো বাল্লা নামে একটি ট্রেনও আছে। আখাউড়া থেকে কুলাউড়া সেকশনটি যখন ওপেন হয় তখন সাথে সাথে অনেকগুলো স্টেশনও তৈরি করা হয়। এরই মধ্যে কিন্তু আমাদের ইটাখোলা স্টেশনটি, আমি আজকে আপনাদেরকে ইটাখোলা স্টেশনটি সম্পর্কে বলবো এবং দেখাবো আপনাদেরকে, যা এখন প্রায় মৃত। এটি খুব পুরাতন একটি স্টেশনটি খুবই প্রত্নতাত্ত্বিক। আসসালামু আলাইকুম, এক্সপ্লোর উইথ আতিফ ইশরাক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসেছি আমাদের গ্রামে একটি রেল স্টেশনে। এর পাশে কিন্তু আছে অনেক পুরানো একটি স্টেশন। এটি ইংরেজদের আমলের। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার পিছনে, এটি কিন্তু কিছুদিন আগে পুড়ে গিয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখনো ঠিকঠাক আছে মোটামুটি। এখানে অনেকেই ঘুরতে আসে মাঝে মাঝে। এটি এখন আর ব্যবহৃত হয় না। এখানে অনেকে ঘুরতে আসে, যেখানে চাও বিক্রি করে মানুষ। আমার পাশেই কিন্তু একটি অনেক পুরনো পোস্ট অফিস আছে। এই পোস্ট অফিসটি অনেক পুরনো, এই যে স্টেশনটির মতো, কিন্তু এই স্টেশনটি আরও অনেক পুরনো। এই পোস্ট অফিসটি এখন বন্ধ হয়ে গিয়েছে। এটি পুরো অত্র মাধবপুরে অনেক ভালো একটি পোস্ট অফিস ছিল। এটি ছিল একমাত্র পোস্ট অফিস। এই যে দেখুন আমার পিছনে পোস্ট অফিসটি, এখন একদম পরিত্যক্ত পোস্ট অফিসটি। আমার পিছনে একটি মসজিদও আছে, বড় সুন্দর মসজিদ। আর আমি আপনাদেরকে একটি সাইনবোর্ড দেখাই।
একটু সামনে। এই যে দেখুন এই সাইনবোর্ডটি, এর মধ্যে লেখা বৈকুণ্ঠপুর চা বাগান। বৈকুণ্ঠপুর চা বাগানটি এদিকে এই রাস্তা দিয়ে গেলে, এই চা বাগানটি কিন্তু খুবই ঘন। আর ওদিকে একটি বড় মাঠ আছে, ওখানে অনেক খেলা হয়, ফুটবল ক্রিকেট সবই। এই যে দেখুন এই রেল স্টেশনটি, তে আগে অনেক দোকান বসতো। এই যে দোকানের অংশবিশেষ, এই যে নিচে দেখুন ফ্লোর। এখন কিন্তু দোকানপাট নেই। এই যে দেখুন আমার পিছনেও কিন্তু একটি দোকান, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এই যে এখানেও অনেক দোকান ভাঙ্গাচুরা। এই যে দোকানটি, আমি আপনাদেরকে এই স্টেশনটির ভিতরে গিয়ে দেখাই। এই যে দেখুন এখানে কিন্তু যে কোনো মতে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। এই যে দেখুন পিলারগুলো কিন্তু অর্ধেকই ভেঙে গেছে, পুড়ে গেছে। দেখুন এর অবস্থা, দিক দিয়ে ভাঙ্গা, দিক দিয়ে ভাঙা। খুবই পুরনো একটি স্টেশন। আর এখন খুবই অন্ধকার চারপাশ। এই যে দেখুন আমার পিছন দিয়ে কত মেঘ, এখন বৃষ্টি আসতে পারে, কিন্তু সূর্য উঠেছে উপর দিয়ে। এখন আবহাওয়াটা খুবই সুন্দর, তবু একটু পরে বৃষ্টি আসতে পারে। এই স্টেশনটির ভিতরে দেখুন ওয়েটিং রুম, এখানে একটি ওয়েটিং রুম, এখানে একটি ওয়েটিং রুম, আবার ওইদিকেও ওয়েটিং রুম আছে। ওয়েটিং রুমটির দেখুন ভিতর দিয়ে একদম পুরে শেষ হয়ে গেছে। এই স্টেশনটি আগে কিছুটা ভালো অবস্থানে ছিল, কিন্তু এখন একদম পুরে অবস্থা এত ভালো না। যে কোনো সময় এই স্টেশনটি ভেঙে পড়ে যেতে পারে। পিলারগুলো দেখুন আপনারা, এই যে খুবই নরম হয়ে গেছে। আমার পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো সিগন্যাল রুম। এটিও খুব পুরাতন। এখান থেকে ট্রেনকে ম্যানুয়ালি সিগন্যাল দেওয়া হতো। ট্রেন আসার সময় একরকম সিগন্যাল এবং যাওয়ার সময় একরকম সিগন্যাল দেওয়া হতো। আমার পিছনে আপনারা যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো স্টাফরা থাকতো আগে এই রুমগুলোতে। এখানে এখনের মতো অনেক সুযোগ সুবিধা থাকতো আগে। আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইঞ্জিন রুম। এই ইঞ্জিন রুমটি এই যে স্টেশনগুলোর মতো পুরাতন নয়, এটি বেশ কিছু বছর আগেই তৈরি করা হয়েছে। এখন এটি বন্ধ আছে, তালা দেয়া। আর এখানে অনেক গরু ঘাসও খাচ্ছে, চারপাশে অনেক ঘাসও উঠে আছে। আর আমি আপনাদেরকে দেখাই সামনে সাইনবোর্ড। সাইনবোর্ডটি অন্য জায়গার মতো, যেখানে বিভিন্ন জায়গার নাম লেখা থাকে সেরকমই এখানে লেখা আছে
এটা খোলা, এই যে দেখুন এটা খোলা, এটা খোলা। এটিও খুবই পুরাতন। এটি আমার পিছনে আপনারা যে খুঁটিটি দেখতে পাচ্ছেন, এটি হলো টেলিফোনের তারের একটি খুঁটি। এখন যেমন আমরা মোবাইলে কোনো তার ছাড়া SMS করতে পারি, সে সময় কিন্তু টেলিফোনের তার ছিল। এই দেখুন টেলিফোনের তারের খুঁটি। আমার পিছনে আপনারা যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি কূপ। ব্রিটিশ আমলে এই কূপটি থেকে মানুষ খাবার পানি সংগ্রহ করত। যখন ব্রিটিশরা এই যে এই স্টাফ রুমগুলো বানায়, তখন এখান থেকে তারা পানি সংগ্রহ করত। এখানে এখন ময়লা আবর্জনা ফেলে পুরোটা ভরাট করে ফেলেছে। এই কুয়াটি এখন এতটা গভীর দেখা যায় না। এখানে ময়লা আবর্জনা ফেলে অনেক পুরোটা ভরাট করে ফেলেছে। এখানে ভালো করে শ্বাস নেওয়া যায় না মিথেন গ্যাসের কারণে। আর চারপাশে দেখুন বট গাছ উঠে আছে। এখন এটি কোনো কাজের না এই কুয়াটি, এটা একটি ডাস্টবিনের মতো ব্যবহার করা হয়। এখানে ময়লা আবর্জনা যত এখানে ফেলা হয়।